হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন ট্রেন এসে পড়ছে। তো আজকে আমি ঘুরতে বের হয়েছি, যাব মালয়েশিয়ার ভাইরাল একটা জায়গায়। সাথে থাকেন। ট্রেন এসে পড়ছে, ট্রেনের ভিতরে ভিডিও করা এলাও নাই, এ কারণে ক্যামেরা বন্ধ করে ট্রেনে উঠলাম। অবশেষে জায়গায় পৌঁছিলাম, যাই দেখি কিউট বেটা আর কিউট বেটি ছবি তুলতেছে। মাশাআল্লাহ, এত সুন্দর প্লেস। আর এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালয়েশিয়ার কুইন টাওয়ার নামে পরিচিত, যার হাইট 88 তালা। 88 তালা বিশিষ্ট এই দুইটা টাওয়ার, এবং সাইডে এত সুন্দর বিল্ডিং করে রাখছে, সেটাও প্রায় সেম লেভেলে, বুঝছেন, একবার হাইট সেম সেম। আর এত সুন্দর ফ্ল্যাট, আর সৌন্দর্যর দিকে যদি বলা হয় তাহলে মালয়েশিয়াটা অনেক উপরে। মাশাআল্লাহ, অনেক উপরে। এই যে টাওয়ার দুটো দেখতে পাচ্ছেন, এত সুন্দর। আর একজন মালয়েশিয়ার প্রবাসী ভাইয়ের স্বপ্ন এই টাওয়ারের সামনে এসে ছবি তোলা। আমি চলে যাচ্ছি আজকে। দেখেন আমার সামনে, দেখেন পিছনে, দেখেন এত সুন্দর সিনারি গুলো দেখতে পাবেন। এক বেটা দুই বেটি দেখে ছবি উঠাইতেছে, মাশাআল্লাহ। তোমরা সবাই ছবি তুলো। এই বেটি লালরা, লাল মাইয়াটা আমার বলছে, ভাইয়া আমার একটু ছবি উঠাই দাও। পরে আমি ওর কয়েকটা ছবি উঠাই দিলাম, কারণ তারও ক্যামেরাম্যান নাই, আমারও ক্যামেরাম্যান নাই। অবশেষে ছবি তোলা শেষ হলে আমি আবার ক্যামেরা চালু করলাম, ভিডিও করা শুরু করলাম। তো যারা মালয়েশিয়াতে আছেন, অনেক প্রবাসী ভাইয়ের স্বপ্ন এই কেএলসিসি আসবে, কিন্তু ভয় পায় যদি পুলিশ ধরে। মানে কোনো পারমিট নাই, ডকুমেন্ট নাই, কাগজপাতি নাই, বুঝছেন, তারা আসতে ভয় করে। আসলে এ ভয়ের কোনো কারণ নাই ভাই। দেখেন কত সুন্দর পার্ক বানায় রাখছে। আর এই ভিডিও দেখেন ছবি উঠাইতেছে, টাওয়ারের ছবি উঠাইতেছে। আর এত সুন্দর ভিউ দেখেন। আর এত সুন্দর গার্ডেন বানায় রাখছে, ফুল বাগান লাগায় রাখছে। এটা হলো সামনে রাস্তা বানায় রাখছে, এটা ব্রিজ সিস্টেম, মানে নিচ দিয়েও যাওয়া যায়, উপর দিয়েও আসা যায়, বুঝছেন। আর এত সুন্দর প্লেস ভাই, যে আর সেই জায়গায় সে মনে করেন সারাদিন ঘুরেও তার তৃপ্তি মিটে না। যেমন আমি এই যে সেই দুইটা টাওয়ার ভাই, একটাবার ভাবেন 88 তালা একটা বিল্ডিং কত বড় হতে পারে, আর সেই জায়গায় দুইটা টাওয়ার বানায় রাখছে। আর এই মালয়েশিয়া এত সুন্দর ভাই, রাস্তাঘাটে টাইলস লাগায় রাখছে, মাশাআল্লাহ, এত সুন্দর কান্ট্রি। এই যে ভাই, টাওয়ারে যারা আসবেন অবশ্যই দুই একটা ছবি তুলবেন ভাই। আর আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটাই, বাংলাদেশের ভাই বেরাদাররা এই জায়গাগুলো দেখুক, এরকম উন্নত আমাদের বাংলাদেশটা করুক। দেখছেন ভাই, এর ভিতরে কিন্তু প্রয়েস শপিং মল, পুরাই শপিং মল। ওই যে নাম লেখা আছে দেখেন, KLCC ভাইরাল একটা প্লেস ভাই। এখানে বাইরের পর্যটক যারা আছে তারা এই জায়গায় বেশি ভিড় জমায়। কিন্তু আমি যে সময় জায়গায় গেছি, এর সময় প্রচুর রোদ, সব মানুষ শপিং মলের ভিতরে আছে, যার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না কত মানুষ এই জায়গায় হয়। তবে হ্যাঁ, নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আপনাদের দেখাবো এই জায়গায় কত মানুষ আসে শুধু ভিডিও ও ছবি তোলার জন্য। আর পিছনে দেখেন ওই যে টাওয়ার দেখতে পাচ্ছেন, আর পিছনে এত সুন্দর মোটর লাগায়া ঝর্ণার ব্যবস্থা করছে, যে মনে করেন দেখে মুগ্ধ হই, মানে খুব ভালো লাগে। ফাইন একটা সুন্দর একটা কলকলানি সাউন্ড আসে, তা মনে করেন শুনলে ভালোই লাগে। পিছনে দেখেন কত সুন্দর মোটরের পানি উঠতেছে, ঘুরে ঘুরে উঠতেছে, আবার পড়তেছে। তো ভাই, বিদেশে গেলে টাকা কামাইলে হবো না, লাইফটা এনজয় করতে হয়। টাকা তো সারা বছরই কামাইতে পারবেন। আর যদি মালয়েশিয়াতে থাইকা মালয়েশিয়া শহরটা না ঘোরেন, টাকা শুধু সেভই করেন, আর এই জায়গায় আসলে তো টাকাও লাগে না। দেখছেন কত সুন্দর ভিউ, কোটি টাকা দিয়ে এত সুন্দর ভিউ খুঁজে পাবেন ভাই, এত সুন্দর প্লেসে না। আর এই জায়গায় কোনো ঝামেলা নাই, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কিচ্ছু বলবে না। আপনার মতো আপনি এই জায়গাতে ভিডিও করবেন, ছবি উঠাইবেন, না কি করবেন করে আপনি আপনার মতো চলে আসবেন। তো ইনশাল্লাহ, কে কোথায় থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই যদি সম্ভব হয় কমেন্ট বক্সে জানাবেন। আর টাওয়ারটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। মার্শাল্লাহ, টাওয়ারটা কিন্তু খুবই সুন্দর। আহ, অনেক মানুষের স্বপ্ন থাকে মালয়েশিয়াতে আই সেই জায়গায় ছবি উঠাবে। তবে আসেও ভাই, মালয়েশিয়ার অনেক বড় বড় সেলিব্রিটি যারা আসে, তারা এই টাওয়ারের সামনে আসে, ছবি উঠায়। আর এই যে সামনে এই প্লেস দেখেন কত সুন্দর, সবুজ ঘাস লাগায় রাখছে। আসলেই ভাই, মালয়েশিয়ার দেশটা যে এত সুন্দর, যদি আপনি ঘোরেন তাহলে দেখতে পারবেন। আর যদি না ঘোরেন, ঘর থেকে না বের হন, তাহলে আপনি কি দেখলেন মালয়েশিয়াতে? কিছুই দেখতে পেলেন না। তো হোক, আর কথা বাড়াবো না। ভিডিওটা কেমন হলো, কোথায় থেকে দেখলেন, নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আবার দেখাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা রইল। আসসালামু আলাইকুম।